হ্যালো বন্ধুরা, তোমাদের রানী সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। এই সিরিয়ালের এই পর্বটিতে আপনারা দেখতে পারবেন রানী আর জয় দুজনে মিলে ডক্টর ভূমি চ্যাটার্জির চেম্বারে যায়। সেখানে ডক্টর ভূমি চ্যাটার্জি রানীর চেক আপ করে এবং জানায় রানীর বয়স তো খুব কম, 18 বছর। তো এই সময় তার প্রেগনেন্সি হওয়ার এই বিষয়টা খুবই কষ্টদায়ক। এরপরে ডক্টর জয়কে জিজ্ঞাসা করে এবং বলে যে আপনি কি চান। এই কথাটা শোনার পরেও জয় চুপ করে বসে থাকে। তারপর ডক্টর আবার জয়কে জিজ্ঞাসা করে। তখন জয় বলতে থাকে, এই সময়টা অনেকটাই কঠিন, কিন্তু আমি জানি রানীর মধ্যে সেই শক্তি আছে, রানী অবশ্যই পারবে। তখন তারপরে দুর্জয় বলে, আমি যতটা ওর পাশে থাকতে পারি না কেন, ওকে ওর জন্য নিজেই লড়াই করতে হবে। এই লড়াইটা ওকে একাই লড়ে যেতে হবে। ওর কিছুদিন পরে রেজাল্ট বেরোবে আর ও মেডিকেলে চান্স পাবেই। ও একজন ভালো ছাত্রী। তারপর ডক্টর বলে, রানীকে কিছু ঔষধ লিখে দিলাম এবং কিছু ব্লাড টেস্টও করতে দিলাম। তার সঙ্গে রানীর জন্য একটা ডায়েট চার্টও তৈরি করে দিলাম, কারণ ও খুব হালকা পাতলা। ওর জন্য এখন একটু খাওয়া দাওয়ার দিকে উম, চোখ দিতে হবে, খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে। তাহলেই ওর আগামী যে বাচ্চা আসছে তার পক্ষে ভালো হবে। অপরদিকে দেখা যায় পিঙ্কি বৌদি আর অনিশা প্ল্যান করে একটা ভণ্ড জ্যোতিষীকে সাজিয়ে নিয়ে আসে জয়ের মায়ের কাছে এবং সে জয়ের মা রানী এবং জয়ের দুজনের কুষ্টি মিলিয়ে দেখতে বলে ওই জ্যোতিষীকে। তখন ওই জ্যোতিষী তাদের কথা মতো আগে থেকেই যেটা শিখে এসেছে সেটা মতো জয়ের মাকে বলতে থাকে, এই দুজন তো দুই মেরুর লোক, এদের বিয়েটা হলো কি করে। তারপরে সে জ্যোতিষী বলে, এই বিয়েটার যখন এই অবস্থা, তখন এদের মাধ্যমে যে সন্তান বা বাচ্চা আসবে সেটাও এই সংসারের জন্য মঙ্গলময় হবে না। তারপরেই ওই ভণ্ড জ্যোতিষী জয়ের মাকে সাজেশন দেয় যাতে এই বাচ্চাটাকে না নেওয়া হয়, এই বাচ্চাটাকে যাতে নষ্ট করে দেওয়া হয় সেই সাজেশন দেয়। কিন্তু সেই মুহূর্তেই সেখানে জয় এবং রানী এসে উপস্থিত হয়। তো বন্ধুরা, আগামী পর্বে কি হতে চলেছে তোমাদের কি মনে হয়? এবার কি জয় আর রানী দুজনে মিলে এই ভণ্ড জ্যোতিষীকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, নাকি জয় এবং রানীকে জয়ের মা বাধ্য করবে যাতে এই বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া হয়? কি মনে হয় তোমাদের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থেকো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।